হ্যালো, এখন ইয়েস তো স্যার। রেকর্ডিং হচ্ছে তো। ইয়েস স্যার, রেকর্ডিং হচ্ছে। বের করে ওই টপিকসটা বের করে। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা শুনেন, আমি একটা ইকুয়েশন বলি, ইকুয়েশনটা লিখেন। এটা বই থেকে ওকে করা স্যার। না, বইটা আমি পরে দেব, কারণ বইয়ের পিডিএফটা পাচ্ছি না এখন। একটা ইকুয়েশন বলি, সেটা লিখেন। আমি বললেই ওটা পারবেন, সমস্যা নেই। সাপোজ যে কোনো একটা ইকুয়েশন আপনারা বলেন, নিজেরাই বলেন। যে কোনো একটা ইকুয়েশন বলেন, এক্স এর একটা ইকুয়েশন বলেন। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। না, এ বি দিয়ে না, কোনো একটা সংখ্যা দিন, কারণ আমরা এটা সলিউশন করব। স্যার তাহলে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা হ্যাঁ, ওটাই লিখেন সবাই। আরেকবার বলো আপনি। 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা লিখছেন। জি স্যার। এখন আমি যে কথা বলবো, এটা লেখেন স্টেপ 1। স্যার আপনার কথাগুলো বাজতেছে স্যার। আচ্ছা, এখন বাজতেছে? স্যার মানে বাজতেছে বলতে স্যার লাগতেছে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো একটা নয়েজ আসতেছে, ধুক ধুক করতেছে এরকম। আচ্ছা, আমি যেটা বলছি সেটা লিখেন। মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এফ অফ এক্স সমান তার ফার্স্ট স্টেপ একটা কি বলছিলেন? সমান সমানের বাম পাশে যেই রাশিমালাগুলো থাকবে, আর সমান সমানের ডান পাশে সবসময় জিরো ধরে সমান সমানের বাম পাশে যে রাশিমালাটা থাকবে সেটাকে এফ অফ এক্স ধরতে হবে। স্টেপ 1। আমি একটু স্ক্রিন, একটা হোয়াইট বোর্ড শেয়ার করি। জি স্যার, হ্যাঁ, এটা বেস্ট হয়, এটা করো, বেস্ট হয় স্যার। ব্যস্ত হবে স্যার। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, না বুঝলে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। একবার না বুঝলে 10 বার বলবেন। আচ্ছা, ইকুয়েশনটা কি ছিল? স্যার 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। 3 এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। প্লাস 2x। লেখা বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। প্লাস স্যার 5, 5 হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। ইকুয়াল টু, ওকে। তাহলে আমার স্টেপ নাম্বার 1 এ কি বলছে? স্যার বাম এই পাশে যে, সমানের বাম পাশে ওগুলোকে f of x ধরে নিতে না হবে। হয় নাই, দেখে কেউ বলতে পারেন কিনা? এটা বলি নাই, আরেকটু বাবা বলেন। তিরিশ স্কয়ার লিখে এর বাম পাশে এফ অফ এক্স ধরতে বলছিলেন, বাকি সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যেতে বলছিলেন। না না, আমি বলছি জিরোর ডান পাশে, মানে সমান সমান, এটা একটা সমান সমান, এটা ডান পাশে যদি থাকে
বাম পাশে স্যার নিয়ে বুঝি যাব। নাই, আবার একটু বলেন স্যার, কথাটা বোঝা যায় নাই। সমান সমানের ডান পাশে যদি কোনো রাশিমালা থাকে সেটাকে আমি বাম পাশে নিয়ে যাব, নিয়ে টোটালটাকে এফ অফ এক্স ধরবো। মানে মেইন কথা হচ্ছে স্যার, ডান পাশে কোনো কিছুই থাকতে পারবে না, ডান পাশে জিরো করতে হবে আমার। হ্যাঁ, ওকে, বুঝতে এবার। ও আমি আরেকটা কথা বলি আপনাদের, আমি প্রতি ক্লাসের পর পরে একটা সেলফ অ্যাসেসমেন্ট নামে একটা ফোল্ডার খুলবো। সেলফ স্টাডি, সরি অ্যাসেসমেন্ট না, সেখানে যা পড়ানো হয়েছে ওটার হ্যান্ড নোট পরবর্তী ক্লাসের আগে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা প্রতি ক্লাসে করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারিনি স্যার। জি স্যার, বুঝছি স্যার। দেখি যে বুঝছেন সে আবার একটু রিপিট করেন। স্যার আপনি বলেছেন প্রত্যেকটা আপনি ক্লাস আগের পর ক্লাসে যা যা একটা পড়াবেন তার নেক্সট ক্লাসের আগে হ্যান্ড নোট আকারে ওখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা থাকবে, ওইটাতে আপলোড করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট স্টেপ নিয়ে কোনো কনফিউশন আছে? ফার্স্ট স্টেপ সবাই বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। তাহলে আমার এফ অফ এক্স সমান সমান কি হবে? স্যার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5। হ্যাঁ, আমি আর ওটা লিখলাম না, আমি এটাকে একটু বক্স করে দিই। বক্স করে এদিক থেকে এটা তীর চিহ্ন দিয়ে দিই। বুঝছেন সবাই? এফ অফ এক্স সমান সমান যে এটা। বুঝছি স্যার। এবার আমার স্টেপ নাম্বার 2। আমি এটা বুঝি নাই স্যার, একবার স্যার। হ্যাঁ, আরে কেউ একজন বুঝে দেন ওনাকে, তারপরে না পারলে আমি বুঝাবো। দুর্জয় ভাই, এখানে ধরেন যে ইকুয়েশনটা আছে, ফার্স্ট অফ অল করতে হবে কি, ইকুয়েশনটার বাম পাশে মানে সমানের বাম পাশে যে জিনিসটা থাকবে ওইটাকে এফ অফ এক্স ধরতে হবে। আর যদি ধরেন যে যেখানে এখন জিরো আছে ওখানে যদি অন্য কোনো কিছু থাকে, তাহলে ওইটা সমানের এ পাশে নিয়ে আসতে হবে। মানে ডান পাশে জিরো ব্যতীত অন্য কোনো কিছুই থাকতে পারবে না। আর এই স্টেপটা করার পরে বাম পাশে যা আছে তাকে এফ অফ এক্স ধরে নিতে হবে। আচ্ছা। আচ্ছা, স্টেপ নাম্বার 2, এক্স এর এমন একটা মান ধরবেন যার জন্য এফ অফ, আচ্ছা আমি এক্স না বলি, এক্সটাকে এ এমন একটা মান ধরবেন যার কারণে এফ অফ এ সমান সমান একটা নেগেটিভ ভ্যালু আসে। এবার এই কথাটা কি বুঝা গেছে? স্যার আপনি কি এক্স প্লাস এ ধরছেন নাকি এক্স না না, টেন্স টু এ? এক্স টেন্স টু এ মানে এক্স কে এ দ্বারা রিপ্লেস করবেন, করে এফ অফ এ সমান সমান একটা মাইনাস ভ্যালু আসবে, যে কোনো মান হতে পারে সেটা। এ তাহলে স্যার মানে আমার কথা হলো, যে কোনো একটা ভ্যালু ধরতে হবে যেটার কারণে হ্যাঁ ইকুয়েশনটা নেগেটিভ। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ এটাই বুঝছেন? স্যার কাইন্ডলি সেকেন্ড স্টেপটা আবার বলেন। x টেন্ডস টু a ধরে f অফ a কে নেগেটিভ মান মান বাইর করতে হবে, ভ্যালু নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি বের করেন তো -1 ধরলে? কত আসে বলেন। আচ্ছা তাহলে জিরো আসে যাবে, -1 হবে না, -2 টাইপের কিছু হবে। ধরেন বলেন। হ্যালো, স্যার আপনার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারিনি আমি। এটা তো সহজ, এক্স এর যে কোনো একটা একটা মান ধরেন যার জন্য এফ অফ এক্স এর মানটা নেগেটিভ আসবে, এই আর কি। -1 ধরে অথবা -3 ধরে।
আচ্ছা ধরেন ধরে কত আসে আমাকে বলেন। একজনও পারেন নাই? স্যার এটা -1 -3 ধরলে হবে না, এটা আর অন্য স্যার কিছু দোনোটা ধরতে দিয়ে হবে। হচ্ছে না, দোনোটা দিয়ে পজিটিভ মান আসতেছে। হ্যাঁ পজিটিভ তাহলে মান ধরেন আছে, এমন ভাবে হাফ ধরেন। বা এরকম, হাফ -হাফ বা এরকম কোনো কিছু ধরে দেখি। হ্যাঁ ধরেন হ্যালো জি স্যার। হ্যালো জি স্যার শুনতেছি স্যার। এখনো আসছে? তো সবগুলো দিয়ে পজিটিভই আসতেছে। সবগুলা দিয়ে পজিটিভ আসতেছে? আচ্ছা কত ধরছেন দেখি বলেন, আমাকে বলেন তো। জিরো ধরলে কত আসে? Only 5, sir. +5. তো আর জিরো ধরলে আর 5। মাইনাস মাইনাস ওয়ান? Three, 3, 5, স্যার 8. 10। না স্যার 3, 5, 8, 8 থেকে 2 গেলে 8 থেকে 6 স্যার 6 6 স্যার মাইনাস ওয়ান হলে 6 6। জি স্যার আর -0.3 ধরেন তো। -0.3 আচ্ছা আগে দেখেন তো এর কোনো সমাধান আছে কিনা, দেখেন তো এর একটা সমাধান বের করেন তো। এর কোনো সমাধান আছে? স্যার -0.3 ধরলে 4.67 আচ্ছা এই সূত্রটা জানেন তো, ওই যে -b +√b² -4ac/2 এটা দিয়ে জি করে স্যার। দেখেন তো জি এর স্যার কোনো জানি। সমাধান আসে কিনা। আচ্ছা আমরা একটা কাজ করি, এই ইকুয়েশনটা তো নিজেরা ধরছে, এখানে 3x³ লেখেন, ঠিক আছে? হ্যালো স্যার তখন -1 দিয়ে স্যার 0 আসবে x³ ধরলে স্যার জিরো আসলে হবে না, আমার নেগেটিভ ভ্যালু আসতে হবে। তার আগে আপনি একবার খরাই দেন, এটা তো বুঝতেছি না আমরা তো। স্যার কি আর আসতে সমস্যা হবে নেই, এটাই হবে। দেন 3x³ + 2x + 5 এটা ইকুয়াল টু 0 ধরেন, 3x³ ধরেন। স্যার -2 ধরলে -23 আসতেছে। কিসে 3x³ এ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এটা আমরা স্টেপ 2 এ লাগবো। আচ্ছা তাহলে লেখেন 3x³ + 2x + 5 এটাকে f(x) ধরেন, ধরার পর এর মান কত ধরছেন, -2 নাকি? জি স্যার -2 দিলে -23 আসতেছে। হুম। এরপর এরকম ভাবে b এর এমন একটা মান ধরেন যার জন্য f(b) = পজিটিভ আসে। স্যার আপনি ইকুয়েশন যেটা বলছেন ওটা কি 3x² + 2x + 5? না না 3 এখন 3x³ 3x³ স্যার বি এরটা বুঝি নাই স্যার, এখানে বি করতে গিয়ে। এই যে আবার এটা 3x³ হলো 3 নম্বর স্টেপ আর কি।
স্যার এখানে কি বের করতে হবে সেটা বুঝতেছি না স্যার। আপনি করেন, আমি একটা সেটার সমাধান বের করব, বুঝছেন? একটা নিয়ম অনুযায়ী নিয়ম শিখাচ্ছি। আমি স্টেপগুলো দিয়ে দিয়ে করাচ্ছি তো, যাতে আপনাদের পরীক্ষায় সমস্যা না হয়। স্যার স্টেপ 3 তে কি করতে বলছেন আবার একটু? একটা এক্স এর মান বি দ্বারা কনভার্ট করবেন, মানে এর মতো আর কি, যার জন্য একটা পজিটিভ ভ্যালু আসে। স্যার 1। আচ্ছা আমি একটু বলি, আমার এখানে এ এর মান ধরছে কত জানি হচ্ছে -2 নাকি? জি স্যার -2 ধরলে নেগেটিভ আসতেছে। ওকে, -2। আর এখানে বি এর মান কত পাইছেন? স্যার 1 ধরলে পজিটিভ আসে তো। আচ্ছা হ্যাঁ 1। তাহলে এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন স্টেপ 3টা? স্যার থার্ড স্টেপটা কি স্যার পজিটিভ হইতে হবে? হ্যাঁ। স্যার আমি ইকুয়াল টু -2 কেন কেন ধরছি স্যার? ইচ্ছা আমার নেগেটিভ ভ্যালু। স্যার আমি তাহলে -3 দিতে পারি, -1ও দিতে পারি। হ্যাঁ নেগেটিভ হবে, সমস্যা যে নেই। কোনো মান ধরলেই হবে না? মানে হ্যাঁ যে ফিক্সড। কোনো মান ধরলে হবে। তাহলে স্যার -1 ধরলে মনে করেন স্যার সব তো 0 আসবে, হ্যাঁ? হ্যাঁ 0 আসা যাবে না তো ভাই, মাইনাস জিরো আসা যাবে না। 0 আসা যাবে না, আচ্ছা। স্যার কোন কোন মানটা আসা যাবে না, শুধু 0? আমার পজিটিভ মান আর নেগেটিভ মান, আপনি এর মধ্যে এই কথার মধ্যেই থাকবেন, শেষ। মানে স্যার সেকেন্ড এখানে স্টেপ কি হচ্ছে নেগেটিভ ভ্যালু আসতে হবে, থার্ড স্টেপ হচ্ছে পজিটিভ আসবে। এবার যা ইচ্ছা তা ধরতে পারবেন এগুলোর জন্য। হ্যাঁ যা ইচ্ছা তা আপনার ইচ্ছা মতো ধরতে হবে। আর আমি একটা টেবিল ড্র করছি, এই টেবিলটা এঁকে ফেলেন। স্যার তাহলে স্যার এখানে ওই যে ধরার পরে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটার কি কোনো দরকার নাই? মেথডের দরকার নেই। আচ্ছা ওটা ওটা দরকার নাই। ভ্যালু এফ অফ এ এফ অফ বি এই মানটা দরকার নাই, জাস্ট সেটা পজিটিভ নাকি নেগেটিভ এই জিনিসটা হইলেই হবে, ঠিক আছে? ওকে ওকে। আমি টেবিল একটা ড্র করছি, টেবিলটা ড্র করেন। স্যার আপনি বেশি জুম করে ফেলছেন, টেবিল দেখা যাচ্ছে না। আচ্ছা টেবিল দেখা যাচ্ছে না এবার? যাচ্ছে স্যার এখন। টেবিলের লেখাগুলো বোঝা যাচ্ছে? না পারলে আমাকে বলেন। স্যার আমি এক্স একটু বলি। এ এফ অফ এক্স বি এফ অফ বি এক্স, লাস্টেরটা একটু বলেন স্যার। এক্স আর এটা হলো এফ অফ এ, ঠিক স্যার আছে? 3 এ নাম্বারটা এফ অফ এক্স। না এফ অফ এ, ঠিক আছে? জি স্যার আচ্ছা ঠিক আছে। এক্স লাগবে না, এটা কেটে দেন, এটা কেটে দেন। স্যার লাস্টেরটা কি স্যার? লাস্টেরটা এক্স আর, আর এক্স এর সূত্রটা লিখে দিচ্ছি। স্যার এক্স আর এর সূত্রটা কি এ প্লাস বি ডিভাইড বাই 2? হ্যাঁ এ প্লাস বি ডিভাইড বাই 2। জি স্যার লিখছি। আচ্ছা এরপর আমি টেবিলটা লিখতেছি, সেটা লিখেন। টেবিলটার মধ্যে প্রথম মানটা, এটা তো সবাই জানেন এখন, লিখে দেন। স্যার এখানে এক্স এর ক্ষেত্রে কোন মানগুলো লিখবো ওটা তো বলেননি। এখানে এক একজন এক এক মান ধরছিল, আমি ধরেন সাপোজ ফার্স্টের মান ধরছিলাম -2 ধরছিলাম আমি এফ অফ এখানে সেকেন্ড স্টেপে আর কি। থার্ড স্টেপে আমি ধরছিলাম 1। সমস্যা নেই, আপনারা আপনার মতো করে করেন।
আর আর এখানে শুধু একটা ধরবেন এফ অফ এক্স আর এটা একদম সহজ ম্যাথ, জাস্ট একটু স্টেপটা বুঝলেই হবে। না, -2 ধরলে ইয়ার মান এফ অফ এর মান কত আসছিল যে? -23। এক্স এর মান কত আসছে তাহলে? এক্স আর কত আসছে এখন? স্যার ফার্স্ট হচ্ছে -1। আচ্ছা -1, তাহলে এক্স আর এর না জন্য স্যার -1 না স্যার, সরি স্যার -1 না, এটা হবে -2 প্লাস হাফ আসবে, মাইনাস হাফ আসবে। -1/2। হ্যাঁ -1/2। তারপর এফ অফ এক্স আর পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ আসছে এক্স এর। আচ্ছা, এই 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 প্রথম কলামটা, প্রথম রোটা সবাই বুঝছেন? স্যার এফ অফ এক্স এরটা একটু আবার এখানে তো এফ অফ এ যারা বের করতে পারে, এফ অফ বি যারা বের করতে পারে, তার জন্য তো এফ অফ এক্স এর কোনো কিছু না। আচ্ছা স্যার এফ এখানে অফ f এক্স of টা কি a লিখবো এখানে সেটাই বুঝতেছি না। বুঝি না এফ অফ স্যার এফ স্যার অফ এক্স এখানে টাতে কি লিখবো? এফ অফ এক্সটাতে, এটা তো আমার স্টেপ 1 এ, তা আপনি না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন না? স্যার ওইটা তো বুঝছি স্যার, ছকে কি আমি হ্যাঁ। ইকুয়েশনটা লিখবো ওইটা জিজ্ঞেস না না, করতেছি। ছকে কিছু লিখতে পারেন, শুধু এফ অফ এক্স আর লিখবেন। স্যার আমার কি আসছে এটা একটু বলতেছি। এর ক্ষেত্রে আছে -2, এফ অফ এতে আসছে -23, বি তে আসছে 1, এফ অফ বি তে আসছে 10, এক্স আর আসছে -1/2। হ্যাঁ, এফ অফ এক্স আর কত আসছে? -1/2। এক্স আর কত আসছে? এক্স আর এক্স আর আসছে -1/2 আর কি স্যার, a প্লাস বি ডিভাইডেড বাই 2 না সূত্র? হ্যাঁ, তাহলে এফ অফ এক্স আর কত? এফ অফ এক্স আর কত আসছে? সেটা 5/2। এটা পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। আচ্ছা স্যার বুঝছি এখন, জাস্ট এফ অফ এক্স আর এ লিখতে হবে যে ওটা পজিটিভ নাকি নেগেটিভ আসছে ওইটাই। স্যার এখানে এফ অফ এ, এফ অফ বি এবং এফ এক্স আর এগুলো এতে কি স্যার শুধু স্যাম্পল গুলো ইউজ করবো আমরা, পজিটিভ ও নেগেটিভ, তাই তো স্যার? একদম লাস্ট একটা বুঝি নাই আমি, এফ অফ এক্স আর একটা বুঝি নাই, একটা বুঝি নাই। হ্যালো স্যার লাস্ট একটা Hello? বুঝি নাই, এফ অফ এক্স আর একটা বুঝি নাই। এফ অফ এ কিভাবে বের করছেন আগে আমাকে বলেন, এফ অফ এ কিভাবে বের করছেন? স্যার ইকুয়েশনের মধ্যে ওই যে এক্স এর জায়গায় হ্যাঁ, তাহলে এখন ইকুয়েশনের মধ্যে এক্স এর জায়গায় এক্স আর বসাবেন, তাহলে তো হইলো। বুঝছেন? ওকে স্যার বুঝছি। এক্স এর পরিবর্তে এক্স আর বসাবো এই তো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন কত আসে বলেন? স্যার ওইটাতে আমার আসতেছে 3.625 মানে পজিটিভ, বাট অনেকেরই নেগেটিভ আসতেছে, এখন আমি বুঝতেছি না f of x। আপনি ইকুয়েশনে কি বসেছেন? ইকুয়েশন হলো 3x³ + 2x। স্যার ওখানে ওই যে x এর জায়গায় -1/2 বসাইছি। হ্যাঁ, x এর জায়গায় -1 বসান। স্যার আমার আছে 3.625। জি স্যার আমারও সেম বেল, ওইটা পজিটিভই হবে, নেগেটিভ হবে না। আচ্ছা, তাহলে পজিটিভ হলো পজিটিভ, তাহলে আমি পজিটিভ দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা পজিটিভ করেন।
জি স্যার, এটা পজিটিভ আসবে 3.125। কারণ আমি আবার টেবিলটাকে একটু সুন্দর করে ড্র করি, এটা ছোট হয়ে গেছে বেশি। আচ্ছা তাহলে এখন তাহলে পজিটিভ ভ্যালু আসছে না এফ অফ এক্স এর? জি স্ক্রিন স্যার, দেখা যাচ্ছে না? পজিটিভ দেখেন তো পজিটিভ দেখা যাচ্ছে স্ক্রিন। এক্স এর মান কত আসছে? হাফ। -1/2। মাইনাস হাফ। আর এফ অফ এফ অফ এক্স আর পজিটিভ। এক্স আর এটা হলো আমার কি পজিটিভ। পজিটিভ। ওখানে কি স্যার মানটা বসাবো নাকি জাস্ট পজিটিভ প্লাস বি দিয়ে দিব? এখানে মান দরকার নাই, আপনি চাইলে মানও বসাতে পারেন, এটা আপনার ইচ্ছে। তবে আমার কাছে মান এত ইম্পর্টেন্ট না, সেজন্য আমি মান বসাইনি। আপনি চাইলে মানও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে মাইনাস বি লিখবেন, হ্যাঁ এটা সুন্দর দেখা যায়। মাইনাস বি প্লাস বি মানে পজিটিভ ভ্যালু। আপনি তাহলে মানও বসান, দরকার হলে মান বসান, এত ঝামেলা না করে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। আমার এখানে এফ অফ এক্স আর কি আসছে? পজিটিভ না? জি স্যার পজিটিভ। হ্যাঁ, যদি পজিটিভ আসে তাহলে আমার দেখতে হবে এফ অফ এ পজিটিভ ছিল নাকি বি পজিটিভ ছিল। এখানে দেখেন তো কোনটা পজিটিভ ছিল, এফ অফ এ নাকি এফ অফ বি? এফ অফ বি। এফ অফ বি। এফ অফ বি পজিটিভ ছিল না? জি স্যার, এফওবি পজিটিভ। পজিটিভ ছিল। তাহলে আমি এই এক্স এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে ট্রান্সফার করে নিয়ে বি তে বসাবো। আর এফ অফ এক্স এর যে ভ্যালুটা সেটা ট্রান্সফার করে নিয়ে এফ অফ বি তে বসাবো। আর এর যে ভ্যালু সেটা যা আছে তাই রেখে দিব, এটা যা আছে তাই রেখে দিব। কথা কি ক্লিয়ার? স্যার তাহলে সেটা আরেকবার বি এর ভ্যালু দুইটা হয়ে যাচ্ছে না? একটা এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে, একটা এফ অফ এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে। আরে চেঞ্জ হোক না, আমার তো প্রথম রোতে কোনো কাজ নেই। এখন আমার চেঞ্জ না দ্বিতীয় তো রোতে স্যার, দুইটা হয়ে বি এর যাচ্ছে। মান, আমার দ্বিতীয় রোতে আমার বি এর মান হবে হাফ, মাইনাস হাফ, ঠিক আছে? স্যার রুলটা এই নিয়মটা স্যার স্যার আরেকবার স্যার একটু বুঝি বলবেন? নাই স্যার। আমি জাস্ট বি এর পরিবর্তে এখন এক্স আর বসাবো, কারণ আমি দ্বিতীয় রোতে কাজ করতেছি। তো দ্বিতীয় রোতে আমি এখানে হাফ লিখবো, দেখেন মাইনাস 1/2, বুঝতে পারছেন? আর এই জায়গায় আমি কি লিখবো? প্লাস বি। বুঝতে পারছেন কেন করছি বলেন তো? জাস্ট আমি এই যেটা পজিটিভ হয়েছে দেখে, এফ অফ এক্স আর পজিটিভ দেখে এফ অফ বি এর সাথে মিলছে, সেজন্য বিটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বি এর মান পজিটিভ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এখন বি এর মানটা ওই যে এক্স আর এর মান দিয়ে রিপ্লেস করতেছে। হ্যাঁ গুড। এবার আমার এফ অফ এবার এক্স এর মান কত হবে? এখন এক্স আর কত? স্যার এক্স এর মান কত আসবে ওইটা লাগবে? হ্যাঁ এখন এক্স এর কত আসছে? হ্যাঁ কত এক্স এর মান কত আসছে? এক্স এর মানটা লাগবে। স্যার ইকুয়েশনে যদি মাইনাস হাফ বসায় তাহলে তো নেগেটিভ ইকুয়েশন না, আসবে। আরে ইকুয়েশন কেন হবে? এক্স এর মান কি? এক্স আর এ ইকুয়াল টু প্লাস এ বি বাই প্লাস টু। বি বাই 2। আপনি ইকুয়েশন কই থেকে আসলো? আপনি এক্স আর বের করুন। মাইনাস মাইনাস 3/4 মাইনাস 3/4। এবার এফ অফ এক্স এর মান মাইনাস কত আছে? 5/2 এ না আসে। আরে আপনার যোগ বিয়োগে এত সমস্যা হচ্ছে কেন? স্যার দেখেন এখানে এ এর মান তো -2, ঠিক আছে? তো এ এর মান যদি -2 হয় তাহলে হ্যাঁ মাইনাস 5/4 হবে। স্যার স্যার মাইনাস মাইনাস 5/4 স্যার। জি স্যার, আমারটা ঠিক স্যার ছিল স্যার।
-5/4 এই যোগ বিয়োগে ভুল করলে পরীক্ষা হলে কি করবেন? এখনই যদি এই অবস্থা হয়, হ্যাঁ কি হবে আপনাদের? স্যার এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্যার, কয়েকদিন গ্যাপ ছিল তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন এটা কি f of x এর মান পজিটিভ না নেগেটিভ? আমার পড়া বোঝা যাচ্ছে? আমি কিন্তু ব্ল্যাকবোর্ডের মতো করেই বুঝাচ্ছি আপনাদের, এমন না যে শিট টিট দিয়ে দিচ্ছি। স্যার বোঝা যাচ্ছে। লাইভ ক্লাস হইলে এইভাবে ব্ল্যাকবোর্ডে পড়া হইতো না। জি স্যার। স্যার এখন x এর মান আসছে -5/4। হ্যাঁ, এখন f of x এর কত আসে? স্যার -3.35। -3.35, তাহলে মানে মাইনাস, তাই তো? নেগেটিভ আসছে। আচ্ছা, এবার এটা নেগেটিভ আমার কার সাথে মিল আছে এখানে না? স্যার এ এর সাথে। গুড, এবার আমার এখানে করতে হবে -5 এর। এবার 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 সহজ লাগতেছে? জি স্যার, এখন বুঝতেছি ওই যে f of x এর মান পজিটিভ আসলে পজিটিভটাতে বসাবো, নেগেটিভ আসলে নেগেটিভটাতে বসাবো। আর এখানে কি বসাবেন? এখানে উপরের ভ্যালুটাই বসাবেন। হ্যাঁ, ঠিক আছে। স্যার যদি এমন হয় যে লাইক হচ্ছে আপনার f of x এর মান নেগেটিভ আসছে, ওইখানে a b দুটোটাই নেগেটিভ, তখন জীবনে কি এটা সম্ভব? আপনি দেখেন না, আমি যে প্রসেসটা আপনাকে শিখাইলাম, এই প্রসেস থেকে কখনোই এই তো আপনার এই কথাটা হওয়া পসিবল? এটা কি কখনো সম্ভব? কারণ আমি নেগেটিভ হলে তো নেগেটিভ জায়গায় বসাচ্ছি, পজিটিভ হলে পজিটিভের জায়গায় বসাচ্ছি। নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? না স্যার, না এখন বুঝছি। আচ্ছা, এবার বলি, আর স্টেপ আগানোর দরকার নেই। এভাবে করতে করতে আমার যখন এই এফ অফ যখন এই এফ অফ এক্স এর মান, থার্ড লাইনের মধ্যে নেগেটিভ আসবে x এর -0.8, সরি 7/8। এটা কি এক্স এর থার্ড মান নাকি এফ অফ এক্স এর মান? x এর এক্স এর কত? -7/8। এক্স এর নেগেটিভ হোক বা পজিটিভ হোক, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো এফ অফ এক্স আর, ঠিক আছে? আচ্ছা, আমি এটা কতক্ষণ কত স্টেপ পর্যন্ত করবো সেটা হলো, যখন আমার এফ অফ এক্স এর মান 0.000 সামথিং অথবা -0.000, মানে 3টা জিরো আসবে, তখন আমার কাজ শেষ। ঠিক আছে? এটা কার মান? যখন এফ অফ এক্স এর মান। তখন আমার অ্যান্সারটা হবে, আমার নির্ণয়ের সমাধান হবে এক্স সমান সমান এক্স আর। স্যার একটু ক্লিয়ার? করে আবার রিপিট করুন তো, f of x এর স্যার এটা ভ্যালু একটু রিপিট করেন স্যার। আচ্ছা, এক্স আর আপনি বের করতেছেন না সব সময়? জি এফ স্যার অফ বের এক্স আর, করতেছি। এফ অফ এক্স আর দেখেন, এফ অফ এক্স আর আপনি বের করতেছেন না লাস্টের লাইন, লাস্টের স্টেপটা, জি এই স্যার বের স্টেপটা করতেছি। এই স্টেপটা এই স্টেপ বের করতেছেন না? এটার মান যখন আমার 0.000 সামথিং হবে, বা হয়তো বা 0.0001 অথবা 0.0008 এরকম হয়, তখন আমার নির্ণয়ের সমাধান হবে এক্স ইকুয়াল টু এক্স আর। এক্স আর বলতে কি, লাস্ট স্টেপে যে এক্স আরটা থাকবে, লাস্ট স্টেপে যে এক্স আরটা থাকবে, লাস্ট স্টেপে যে এক্স আরটা থাকবে সেটাকে আমার এক্স ধরে সেটাকে আমি সমাধান করব। ঠিক আছে? স্যার লাস্ট স্টেপের x আরটা x ধরে সলিউশন করব। হ্যাঁ, ওইটাই সমাধান, বলবেন নির্ণয় সমাধান ইকুয়াল টু এক্স। কখন এক্স? যখন এই এক্স আরটা কি হবে, এই এক্স আর এর সাপেক্ষে এই এফ অফ এক্স এর মানটা আমার এই কন্ডিশনে ফুলফিল করবে। ঠিক আছে?
স্যার আপনি এটা এফ অফ করতে এক্স এর ভ্যালুটা হচ্ছে 0.3টা জিরো থাকতে হবে না? হ্যাঁ হ্যাঁ, 3টা জিরো থাকতে পারে, দেখবেন চলে আসবে। আর আপনি এটাতে আর 2-1 স্টেপ করলে চলে আসবে। করেন দেখি, আমার সামনে করেন, করে আজকে আর করতে হবে না, আজকে কাজ শেষ করে দেবো। করেন। ম্যাথটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার। সহজ না কঠিন? স্যার প্র্যাকটিস করলে সহজ। স্যার প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে। এটা তো কোনো কিছুই না, জাস্ট কোথা কি হবে না হবে আমি তো স্টেপ সব বলেই দিছি। এখন যে কোনো ফার্স্ট একটু কনফিউজিং লাগবে, বাট ইজি আছে, বেশি হার্ড না। আচ্ছা আমি একটু স্টেপ গুলো আবার রিভিউ করি, হ্যাঁ একটু কেউ চাইলে নোট ডাউন করে নিতে পারেন। স্যার লাস্টেরটা একটু বলেন তো, -5/4টা একদম লাস্টেরটা, ওই লাইনটা আচ্ছা আমি একটু প্রথম বলেন। থেকে স্টেপ গুলো বলে আসি নে, তারপর শেষেরটা অটোমেটিক আসবে। আমি ফাইনাল রিভিউ দিচ্ছি, হ্যাঁ এই 2 মিনিটের কথা শুনবেন, আপনার পুরো ম্যাথটাই হয়ে গেছে। নাম্বার 1, আমাকে ডান পাশে সমান সমান বানাতে হবে, যে সেই কারণে আমার সমান সমানের ডান পাশে যা আছে সেগুলোকে আমি বাম পাশে নিয়ে আসবো। নাম্বার 1 হলো এফ অফ এক্স, এই বাম পাশে যে ভ্যালুগুলো আসবে সবগুলোকে আমি একটা ইকুয়েশন দেবো, যেটা নাম হলো আমার এফ অফ এক্স। স্টেপ নম্বর 2, এবার আমি এক্স এর ভ্যালু এ দ্বারা কনভার্ট করব। এর এমন একটা ভ্যালু হইতে হবে যার কারণে এফ অফ এ নেগেটিভ হয়, সেক্ষেত্রে এর মান পজিটিভও হইতে পারে, এর মান নেগেটিভ হইতে পারে, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু আমার এফ অফ এ এটা অবশ্যই আমার নেগেটিভ ভ্যালু হইতে হবে। ঠিক সেম ভাবে 3 নম্বর স্টেপ, এক্স এর মান বি দ্বারা কনভার্ট করতে হবে, যার কারণে আমার এফ অফ বিটা আমার পজিটিভ হইতে হবে। সেই ক্ষেত্রে বি এর মান পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা ডাজন্ট ফ্যাক্ট, বাট আমার এফ অফ বি এর মান সব পজিটিভ হতেই হবে। এবার এ আর বি এর মান যখন আমি পেয়ে যাব, সেক্ষেত্রে আমার এক্স আর এর মানটা হবে এ প্লাস বি বাই টু। এখন এ প্লাস বি বাই টু করার পর আমি বের করবো এফ অফ এক্স আর এর মান। সেই ভ্যালুটা যদি আমার পজিটিভ হয় তখন বি দ্বারা রিপ্লেস হবে, যদি আমার নেগেটিভ হয় তাহলে আমার এ দ্বারা রিপ্লেস হবে। এরকম ভাবে আমি অতটুকু স্টেপ পর্যন্ত যাব যতক্ষণ না আমার এফ অফ এক্স আর এর মান 0.000 সামথিং অথবা -0.000 সামথিং হচ্ছে, ততক্ষণ পর্যন্তই আমি যাব। যাওয়ার পর যেই ভ্যালুতে এফ অফ এক্স এর মান 0.000 সামথিং হয়েছে, সেইখানে এক্স এর এই মানটা ছিল সেটাকে আমি এক্স ধরে সেটা নির্ণয় সমাধান আমার এক্স। বুঝা গেছে? জি স্যার, আমাদের স্যার এখানে টার্গেট হচ্ছে স্যার এক্স এর মান বের করা, এই তো। হ্যাঁ গুড, আমাদের টার্গেট হলো এক্স এর মান বের করা। আমাদের একটা এখন আমরা তো ইকুয়েশনটা একদম সহজ নিয়েছি, 3 ঘাতের সমীকরণ, যেমন এখানে 6 ঘাত 7 ঘাত হইতো, সেই ধরনের সমাধানগুলোকে এইভাবে অনেক দ্রুত করা যায়, বুঝতে পারছেন? জি স্যার স্যার, বুঝছি। স্যার এখন থার্ড রোতে হচ্ছে আপনার এফ অফ এক্স আর আছে পজিটিভ, বাট আমাদের তো দুটোটা ভ্যালুই নেগেটিভ, মানে এর পরের লাইন আমরা কিভাবে আগাবো? কিভাবে নেগেটিভ দেখে আপনি আমাকে বলেন। থার্ড স্টেপে কি এফ এটার মান কত আসছে? এখানে স্যার পজিটিভ স্যার। পজিটিভ, ওকে। পজিটিভ আসলে আপনি বি চেঞ্জ করে দিবেন, বি এর মান -7/8 করবেন, সমস্যা কি? স্যার এখানে আমাদের বি এর মান তো -1/2। তো -7 দিয়ে কি হয়েছে? না, আমি আমি মনে আমাদের করছিলাম যে মানটা পজিটিভটা দেখতে হবে পজিটিভ না, আমাদের ভ্যালুতে জাস্ট বসাই দেবো, চিহ্নটা এরকম মনে দেখতে হচ্ছে। হবে। আমার চিহ্নটা এটা দেখতে দেখতে হবে। হবে, আমি দেখেন আমি এই যে কি লাইন, আমার এই লাইন দেখতে হবে, আমার এই লাইন দেখে এটা কি পজিটিভ না নেগেটিভ, হলে যদি পজিটিভ হয় তখন আমি বি এর জায়গায় বসাবো, আর যদি আমার নেগেটিভ হয় তখন আমি এর জায়গায় এখানে বসাবো। এই এখানে বসাই এটা এটা এক্স এর মান এখানে নিয়ে আসবো। এটা তো সহজ একদম কথা, আমি তো না, স্টেপ গুলোর এখন মধ্যে বুঝছি, এখন বুঝছি স্যার। না স্যার, আমি মনে করছিলাম যে পজিটিভ আসলে পজিটিভ ভ্যালু, নেগেটিভ আসলে নেগেটিভ ভ্যালু, যেটা হয় না না, ওইরকম। এ আর বি, এ বি এক্স আর এগুলো কখনো পজিটিভ নেগেটিভ দেখবেন না। আমি বারবার বলতেছি যে ভুল করবেন পরীক্ষা হলে যায় আপনি আবার এ বি এক্স আর এটা পজিটিভ নেগেটিভ এটা কোনো আপনার কোনো টেনশনের বিষয় না। আপনার কথা হলো এফ অফ এ, এফ অফ বি আর এফ অফ এক্স আর এটা পজিটিভ নেগেটিভ হইলে তো সেই অনুযায়ী কাজ হবে, ঠিক আছে? জি স্যার, এখন জি স্যার, ক্লিয়ার। বুঝছি। আমি কিন্তু এই স্টেপ আর করাবো না, শেষ। এই ধরনের অঙ্ক কিন্তু আর করাবো না, হয়তো বা একটা দুটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো নেক্সট ক্লাসে, কিন্তু আর করাবো না, ঠিক আছে? ওকে স্যার। স্যার অ্যাসাইনমেন্ট তো স্যার আমাদের মানে হ্যান্ড নোট গুলো আর ওখানে একটা দুটো না উদাহরণ না, করে দিলে তো হয়ে কে যাবে। বলছে আপনাকে ওটা অ্যাসাইনমেন্ট? ওটা হলো আপনার সেলফ স্টাডি, আর অ্যাসাইনমেন্ট আলাদা, সেলফ স্টাডি আলাদা, ঠিক আছে? জি আপনি স্যার, আমার বুঝছি স্যার। ক্লাস করবেন বা বাসায় পড়বেন কি পড়বেন না সেটা আমার দেখতে হবে না? বুঝতে পারছি স্যার। আপনি আজকে যা পড়েছেন এই এই অঙ্কটাকেই গোছাবেন, গোছানো সেটা হলো আপনার সেলফ স্টাডি। বাট এই টাইপের কয়েকটা ম্যাথ দিয়ে দেবো, সেটা হলো অ্যাসাইনমেন্ট, ক্লিয়ার? ক্লিয়ার স্যার।
ওকে, আমি আপনাদের ফর্ম ঠিক করে দেবো। আর আপনাদের আরেকটা ম্যাডাম ক্লাস নেবে, সামিরা জাহান ম্যাম। উনি যা যা পড়াবে ওনার মতো করে ঠিক সেমভাবে করবেন। তবে চেষ্টা করবেন যে পড়াটা হয় সেই পড়াটা শেষ করতে। আর আমার পড়া হইলো, আমার ক্ষেত্রে আমি বলবো ক্লাসে বুঝে নেবেন, জেনেই হোক, সেটা আমাকে 100 বার জিজ্ঞেস করে হোক, আপনি ক্লাসটা ক্লাসে বুঝবেন, ঠিক আছে, যাতে আপনার বাসায় গিয়ে পড়তে না হয়। ক্লিয়ার? এই ক্ষেত্রে কোশ্চেন করতে কোনো দ্বিধাবোধ করবেন না। মনে করেন কোশ্চেন করলে আমি রাগও করি না, ঠিক আছে, কিন্তু না বুঝে গেলে সেক্ষেত্রে কিন্তু আমি রাগ করবো যে আপনি না বুঝে কেন গেছেন। আপনি যে স্যার কোশ্চেন যদি করছেন, স্যার যদি কোনো কিছু নাও বুঝে থাকি নেক্সট ক্লাসে আর্টস করার কোনো ইয়ে আছে? অবশ্যই আছে। আপনি নেক্সট কন্টেন্ট পড়ানোর আগে জিজ্ঞেস করে নেবেন যে স্যার আমি এই জায়গাটা বুঝি না, আমি একটা জিনিস পড়ানো শুরু করে দিলাম, তখন আপনি আগেরটা বুঝবেন, তার মানে আপনি রেগুলার না। আমি চাচ্ছি আপনারা সবাই রেগুলার হন। আমি নেক্সট কন্টেন্ট যখন পড়াবো তার আগে একটা সুযোগ দিব যে আগের ক্লাসে কোনো পড়া অসুবিধা আছে কিনা, সেখানে বলে দিবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, পড়া না স্যার করে কন্টেন্ট আগে মতো যদি আপনি দরকার হয় যে স্যার এটা আর একটা ক্লাস নেন, তাহলে আমি আবার নিব, কোনো টেনশন নেই। কিন্তু আমি নেক্সট কন্টেন্ট শুরু করার পরে আর কোনো অপশন নাই, ঠিক আছে, সেক্ষেত্রে জি অপশন স্যার, জিরো। বুঝতে পারছি স্যার। ওকে। আর স্যার কোশ্চেন লাস্ট করতে মনে করবেন না যে স্যারকে এত সহজ জিনিস আমি জিজ্ঞেস করবো কি জিজ্ঞেস করবো না, ভয় লাগতেছে, এগুলো ভাববেন না। কোনো স্টুডেন্ট তাড়াতাড়ি বুঝে, কোনো স্টুডেন্ট একটু আস্তে বুঝে, সেটা আমরা জানি। তা আপনি নিজেরটা নিজের মধ্যে রাখবেন না, আপনি ফ্রিলি জিজ্ঞেস করবেন, হয়তো বা একটু বলবো এটা তো আমি এখানে বলছিলাম তখন মনোযোগ দেন নাই কেন, একটু বকা শুনবেন, কিন্তু আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে গেল না। আমার কথা বুঝতে স্যার পারছেন? জি স্যার স্যার, বুঝছি। লাস্ট স্টেপটা কি স্যার? এফ অফ এক্স আর এর মান যখন 0.000 সামথিং হবে তখন এক্স আর ইকুয়াল এক্স, এক্স এক্স এর মানটা স্যার আমরা ওই যে প্রথম ইকুয়েশনে বসাইলেই যে মানটা, না না, আর ইকুয়েশনে যে বসাতে হবে না, তখন যে এক্স এর মানটা পাবেন সেটাই অ্যান্সার, বুঝছেন। ওকে ওকে স্যার। আর এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি ক্লাসের জিনিস যাতে ক্লাসে বুঝে যান। হ্যাঁ, আপনি না বুঝলে আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু কোচ একটু মাইন্ড করবো না, বুঝতে পারছেন। ওকে স্যার। স্যার আজকে আমাদের ক্লাস কি আজকে এখানেই? আরো পড়াবো? না স্যার, স্যার কারণ 2টায় শেষ হওয়ার স্যার আর কথা ছিল, পড়েন না এক স্যার, এখনো জায়গায় খাই নাই খাওয়া স্যার। দাওয়া করে নেই স্যার হ্যাঁ, এখন। আচ্ছা ঠিক আছে। না, আমার ওই যে আরেকটা ক্লাস একটু লেট হয়ে গেছিল তো সেজন্য তো শুরুতেই বলে নিছিলাম, ঠিক আছে। আর জি জি এটা স্যার। ছোট্ট একটা কন্টেন্ট পড়াইছি তো। আর এটা নিয়ে তো কোনো টেনশন এমন না যে আপনারা তাড়াতাড়ি পড়াইছি তাই তাড়াতাড়ি পড়াইছি, না না স্যার। বা কোনো শীট ঠিক আছে দিয়ে তো স্যার। আর ছেড়ে দেই নাই। স্যার আপনি ক্লাস রেকর্ডটা এখন চাইলে অফ করে দিতে পারেন, ওইটা লম্বা হয়ে গেলে আবার প্রবলেম হয় অনেক সময়। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে ক্লাস রেকর্ডটা অফ করে দিই। ভালো কথা মনে করছেন, এরকম করে মনে করে দিবেন, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অফ করে দিলাম। আচ্ছা এবার আপনারা তো মনে করেন